না, তুমি বাইরে যাবে না। দরকার হলেও সব মাস্টার বাড়িতে এসে ক্লাস নেবে। তোমার বান্ধবীদের আমি খবর দিয়ে দিছি, ওরা সবাই চলে আসবে। শুধু তোমার বাইরে যাওয়া হবে না, কিছুতেই হবে না। বাবা, সামনে আমার পরীক্ষা। দেখো মা, কোরবান ভাই বুঝাইছে, হ্যাঁ আমি বুঝাইছি, হ্যাঁ আর বুঝাইতে পারবো না। লিডার কোরবান ভাই, লিডার বলেন। তুই শান্ত, বলেন তুই শান্ত হ। আমি না বলছি মা, আপনার বাবাই যা কইতাছে আপনার ভালোর জন্য, আপনার মঙ্গলের জন্য। থাক কোরবান চাচা, তোমরা তো শুধু চামচামি করতে জানো। তোমরা চামচা। লিডার তুই শান্ত হ, তুই শান্ত হ। আমি কইতাছি তুই শান্ত হ। কোক না কোক, আমারই তো কইছি। তুই চুপ কর, তুই চুপ কর। বোঝান, আপনারে বোঝান কোরবান ভাই, আপনার কোলে পেটি করে মানুষ করছেন। আচ্ছা বোঝান রে, কালোর কি বিপদ হতে যাচ্ছিল, বোঝান। কইতাছি কইতাছি, আমি বুঝাইয়া কইতাছি। তুই যা তো লিডার, যা। আরে তোর কত কাজ, মিটিং আছে, পাবলিক আছে, তুই যা তো। আমি আছি তো, আমি মামুনিরে বুঝাইয়া কমু, তুই যা। ভাই সব, যতদিন এদেশে একজনও দুঃখী দরদি মানুষ থাকবে ততদিন আমি আমার দুঃখী দরদি দল নিয়ে সংগ্রাম করে যাব। ভাই সব, এই ডিডিডি, এই দুঃখী দরদি দল আমার দল নয়, আপনাদের দল, এদেশের সব দুঃখী মানুষের দল। ওস্তাদ, এর তোমার কেমন কাম? আরে ওই লিডার হ্যাঁ পাবলিকের সামনে কইরা গেলে ঘাবড়া যায়, কেরা জানি লেখা দেয়, বাসায় বলে রেকর্ড করে আনে, আমি বাজাই, ওই আলা হাত পা ঠোঁট না রে। আমি দেশের প্রধানমন্ত্রী হলে আপনাদের জন্য জীবন দিয়ে কাজ করব। আগামী নির্বাচনে আপনারা ডিডিডি কে ভোট দিন, ডিডিডি কে ক্ষমতায় আনুন। এই দুঃখী দরদি দল ছাড়া আপনাদের দুঃখ আর কেউ ঘোচাতে পারবে না। খোদা হাফেজ। কিরে চন্দ্রা, কলেজে যাসনি কেন? আনো ফিরাইয়া তারে, আনো ফিরাইয়া। ব্যাপার কি রে? ওই টাউটটা কিন্তু বাবু কোথায়? বাবু সাবধানে এটা রাখ, বিষ খেয়ে যেন আবার কেউ না মরে। কে আবার মরবে? সারা দিন রাত যেমন চন্দা চন্দা করিস, এটা তোরই লাগবে। 100% করেক্ট। কি বাবা, তোমার মুখ এরকম কেন? তোমারও ক্রিকেট বল লেগেছে নাকি? বাজি সবটাতেই দুষ্টুমি, জানিস না বাবা আজ রিটায়ার করে ফিরেছে। এসো বাবা। বাবা রিটায়ার করেছে মানে বাবার অফিসে যাবে না, অফিসে যাবে না মানে বেতন পাবে না, তাই তো? পাবে না তো পাবে না। এই বয়সে বাবার চাকরি করার দরকার কি? রিটায়ার করেছে তো খুব ভালো হয়েছে। তোর এত খুশি আসলো কি দেখে? বাবার রিটায়ার করেছে দেখে। এই বয়সে রোজ আমার হেলিকপ্টারের সামনে বসে অফিসেও যেতে হবে না,